দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বিজিবি সীমান্তবর্তী স্থানীয়দের সহযোগিতায় প্রতিনিয়ত শক্ত হাতে তা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাশিদুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক রহমান। আমরা প্রথমেই যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন রাশিদ। সীমান্তে অবস্থানরত যে 5 জন আছেন তাদের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন এবং তাদের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। জি, আপনি জানেন যে গত রবিবার যারা পুশিনের শিকার হয়েছিল তাদের মধ্যে 4 জন কিন্তু ইতোমধ্যে তারা নিজের গন্তব্যে স্থানে চলে গেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে সীমান্তে 2টি পয়েন্টে শূন্যরেখায় যে 5 জন এখনো রয়েছে, বিশেষ করে বন্দুরচর এবং গয়টাপাড়া সীমান্ত, সেই সীমান্তের এই 5 জন কিন্তু এখনো শূন্য রেখায় অবস্থান করছে একেবারে খোলা আকাশের নিচে। আমি যদি বলি যে গত কয়েকদিনের যে পুশিনের চেষ্টা, যার মধ্যে অন্যতম হচ্ছে রৌমারীর এই 8টি সীমান্ত পয়েন্টের মধ্যে 2টি সীমান্তে ইতিমধ্যে আমরা 5 জনকে দেখতে পাচ্ছি। তবে এখানকার এই 5 জনের ব্যাপারে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, যদিও বা বিজিবি বারবার তাদেরকে পতাকা বৈঠকের আহ্বান জানাচ্ছে এই শূন্য রেখা থেকে তাদের সেই নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য। আমি কথা বলেছি এখানকার যে গয়টাপাড়া যে ক্যাম্প কমান্ডার আছে তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আমরা বারবার সেখানে আহ্বান করার পরও আমরা কোনো সমাধান পাইনি বিএসএফ এর পক্ষ থেকে। এখানকার 35 বিজিবির ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আমরা বারবার তাদেরকে প্রস্তাবনা দিয়েছি এখানকার শূন্য রেখা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য, তবে তারা কোনো সাড়া দেয়নি। তবে সব মিলিয়ে বলা যায় যে এই 5 জন কিন্তু এখন একটু মানবেতর জীবনযাপন করছে, যে কারণে এখানকার স্থানীয়রা কোনো রকমভাবে তাদেরকে খাবার, শুকনো খাবার, পানি এগুলো সরবরাহ করছে। তাদের এই অমানবিক এই পরিস্থিতি দেখে এখানকার বিশেষ করে স্থানীয় যারা আছে তারা কিন্তু দ্রুত এই অবস্থার অবসান চাচ্ছে। রাশিদ, আপনি সাথেই থাকুন, আমরা একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন তারেক রহমান। তারেক, আমরা কুড়িগ্রামের সীমান্তগুলো পরিস্থিতি জানছিলাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে বিজিবির টহল কেমন দেখছেন এবং নতুন করে পুশিনের কোনো তথ্য আছে কিনা? লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আতিফা, ধন্যবাদ আপনাকে যদি একটু জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে 180 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে 50 কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে, অর্থাৎ এই 50 কিলোমিটার এলাকায় নদী এবং স্থল পথ রয়েছে। তবে সম্প্রতি সময়ে বাংলাদেশ যখন পুশিনগুলো ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তিনটি পুশিনের চেষ্টা বিএসএফ করে, সেটি ঠেকিয়ে দিয়েছে বিজিবি। এরপর থেকে বিএসএফ কৌশল অবলম্বন করেছে। তারা এখন নদীপথে ছোট ডিঙি নৌকাতে তারা ছোট টিম করে তারা পুশিনের চেষ্টা করছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অত্যন্ত তৎপর রয়েছে, সাথে স্থানীয় গ্রামবাসীরও সোচ্চার রয়েছে, এমনকি গ্রামবাসীর সঙ্গে আনসার ও ভিডিবি সদস্যরা টহল দিচ্ছে। আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের যে 3টি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে, অর্থাৎ রোহানপুর এবং 59 এবং 53 বিজিবি ব্যাটালিয়ন কাজ করে থাকে। এই ব্যাটালিয়নগুলোর অধিনায়কদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছে ভারতের যে কোনো পুশিন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ধৈর্যের সাথে তারা কিন্তু মোকাবিলা করছে। আপনাকে আমি আরেকটু যদি তথ্য যোগ করতে চাই, ভারতের ওপারে নুনগোলা এলাকায় বেশ কয়েকটি হোল্ডিং সেন্টার খুলেছিল ভারতীয় সরকার। এই হোল্ডিং সেন্টারগুলোতে কিছু নাগরিককে, অর্থাৎ বাংলাভাষী নাগরিককে তারা জড়ো করে রেখেছে। তারা সুযোগ বুঝে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। তবে সীমান্ত এলাকার মানুষজন অত্যন্ত সজাগ রয়েছে, সাথে সাথে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, গোয়েন্দা সদস্যরা রয়েছে, তারাও কিন্তু তৎপর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা মিলেমিশে কাজ করছেন। তারা বলছেন ভারতীয় আগ্রাসন যে কোনো মূল্যে তারা রুখে দিতে প্রস্তুত রয়েছে। তবে সম্প্রতি সময়ে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি কি, গত বছরে চাঁপাইনবাবগঞ্জের অর্থাৎ কুড়িগ্রাম সীমান্ত যে 6 জন ভারতীয় নাগরিককে পুশিন করেছিল বিএসএফ, সে 6 জন নাগরিক কিন্তু এখন নাগরিকের মধ্যে 2 জন ফিরে গেল, 4 জন এখনো চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা চলছে। এখানে প্রতিমান হয় যে ভারতীয় সরকার তাদের দেশের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, যেটি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে। তাদের সবকিছু প্রমাণ হওয়ার পরও তাদেরকে এখন পর্যন্ত নিজ দেশে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। তবে আপনাকে কিন্তু আমি একটু বলতে
বলতে চাই কি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলো সব মিলে এখন বেশ পরিস্থিতি শান্ত রয়েছে। যখন মধ্যরাত অর্থাৎ গভীর রাতে বিএসএফ সদস্যরা তাদের আলোকিত লাইটগুলোকে বন্ধ করে দেয়, তখন কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় সীমান্তবাসীদের মধ্যে। আতিফা, এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।